হযরতে রাবিয়া বসরি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাবিয়া যখন কবরের মেহমান, রাবিয়ার দুই ফেরেশতা উঠে বসাইছে। আল্লাহু আকবার। হাসান বসরি মুরাকাবায় বসছে। আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুরাকাবায় বসিয়াম, রাবিয়ারে জিজ্ঞাসা করলাম, রাবিয়া, আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বলে, আপনারা কবরে রাইখা 40 কদম দিয়া যখন চলে যান, দুইজন ফেরেশতা আমার আইনে উঠায় বসাইছে। বসায় ডাইন পাশের ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রব্বুকে? রাবিয়া রে, ওরে খোদার বান্দি, ক তোর রবের কি নাম? রাবিয়া কয়, মানা আনতা, আপনি কে? ক মালাইকা, আমি ফেরেশতা। মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে এসেছো? ক মিনা সামা, আকাশ থেকে এসেছি। রাবিয়া ক কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, রাবিয়া, আকাশ থেকে তোমার কবরের দূরত্ব 500 বছরের রাস্তা। রাবিয়া কয়, 500 বছরের রাস্তা পার হয়ে আইলাম, রবের নাম তুমি ভুলো নাই? আর আমি বুঝি 3.5 হাব জামালিহিম হাসনাত জামিআ খিসালিহিম सल्लो अलैहि व आलिहि। साहिल से लगा दे मुझे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहिम सल्लो अलैहि व आलिहि। मोहब्बत शुद ला इलाहा ज़ुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्फशानी ने तेरी कदम रोको दरिया कर दिया, दिल को रोशन इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ, रोके हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मालो दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्गा दरगा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা,
কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামনসাতা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৯তম বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল সাহেব, চেয়ারম্যান ৮ নং উত্তরগ্রাম ইউনিয়ন, সহসভাপতি আলহাজ আবিদ হোসেন সরকার সাহেব, সাবেক চেয়ারম্যান ৮ নং উত্তর ইউনিয়ন, আলহাজ খাইরুল আলম মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বামুনসাতা, এবং জনাব মোজাম্মেল হক সাহেব বামুনসাতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল সাহেব সহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মাবুদ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কথা কোন ঠিক কিনা? সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। গত বছরের মাহফিলে ঝড় তুফান ভেঙ্গে যেদিন প্রোগ্রাম ছিল সেদিন হতে পারে নাই, আমি থেকে গিয়েছিলাম, পরের দিন প্রোগ্রাম করে ঢাকা গিয়েছিলাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকেও এই সাংবাদিকরা ফেসবুক ইউটিউবে লেখালেখি করছিল যে ২ তারিখ খুব ঝড় তুফান জলোচ্ছ্বাস হতে পারে। আলহামদুলিল্লাহ আজকে সেই তুফান আর এই বেগতিক বিশৃঙ্খল কোনো পরিবেশ হয় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াদারকে ভালো রেখেছেন। তবে আমাদের জন্য বৃষ্টিও দরকার, মাহফিলও দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যখন হবে রহমতের বৃষ্টি আসবে, তার ইশারা ছাড়া বৃষ্টি সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা গত বছর এই মাহফিলে অনেক বন্ধুরা এসেছিলেন, অনেক চাচারা মুরব্বীরা উপস্থিত ছিলেন, আজকে তারা কবর দেশের মেহমান, কথা কোন ঠিক কিনা? আজকে তারা নেই, হয়তোবা তাদের আত্মা পর্যন্ত যদি আমাদের মাইকের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেন তাহলে হয়তো তারা কবরে শুয়ে শুয়ে শুনছে, আর না পৌঁছাইলে তাদের শোনার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকিতে মনিবকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে ভালোবাসার কণ্ঠে হৃদয় উজাড় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামত নুকসা কুনাত। আল্লাহর ওলি বলেন, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। মাহফিলে আসো, বয়ান শোনো, আখিরে মোনাজাতে শরীক হও, হায়াত কামনা করো, আগামী বছরের মাহফিলে বসার সুযোগ তুমি পাইবা, ঠিক কিনা? আর যদি অলসতা করো, জামুনা গরম, জামুনা গরম, তাপ অনেক বেশি, যাওয়া হবে না জামুনা, আগামী বছর মাহফিল পাইবা না, কবর দেশের মেহমান হয়ে যাইতে পারো, ঠিক কিনা? এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছো, তোমরা মনে করছো গরমের দিন আর মাহফিলে কি আর লোক হবে? এসে দেখো প্যান্ডেল কানায় কানায় ভরে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? আজকে আশরাফুল উলুম মাদ্রাসা এই জলসাকে সামনে রেখে যে প্যান্ডেল করেছিল কানায় কানায় ভরা, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। গোনার গাঠুরি মাথায় বহন করে এসেছি আমি সেই ঢাকা থেকে ২৫০-৩০০ কিলোমিটার রাস্তা পার হয়ে। কে আনছেন? কে এনেছেন? আল্লাহ। আমরা আমাদের গড়বাড়ি আশপাশ এলাকা থেকে ৮ নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এসেছি, কে আনছেন? কে এনেছেন? বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আজকে তুমি আসো না, আমি মাহফিলে গেলে আমার ছোট বাচ্চারা কান্দে, আমি মাহফিলে চলে গেলে বুড়ি ভয় পায়, বুড়ি ভয় পায়। তুমি কবরে গেলে বুড়ি থাকবে না? তুমি কবরে চলে গেলে বুড়ি ভয় পাবে? তখন থাকবে কিনা? থাকবে। ওই দিন বুড়ির পাশে কে বসে থাকবে? বুড়ি কই যাইও না, ঘরে বসে থাকো, মাইকের আওয়াজ ঘর থেকে শোনা যায়,
তুমি ঘরে না থাকলে ভয় লাগে, যেরকম নাউজুবিল্লাহ। এটাও নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি এখানে গানের আয়োজন হতো তাহলে কেউ কাউকে বলে যেত না। কতক্ষণ ঠিক কিনা? টেলিফোন করে বলতো বসে থাকো, রাত 1টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে, সকালও হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভয়ের কোনো কারণ নাই। মনে করিও না মুসলমান তুমি না থাকলে সংসার চলবে না, চলবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি না থাকলে আকাশে চাঁদ উঠবে কিনা? তুমি না থাকলে আকাশে সূর্য উঠবে কিনা? তুমি না থাকলে বামুন সাতা বাজারে হাট বাজার চলবে কিনা? তুমি না থাকলে মসজিদে আজান হবে কিনা? তুমি না থাকলে মসজিদে একামত হবে কিনা? তুমি না থাকলে এই বাজার প্রতিদিন জমবে কিনা? তুমি না থাকলে সবকিছুই চলবে, শুধু তুমি থাকবা না। কতক্ষণ ঠিক কিনা? এমন নয় তুমি না থাকলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে, এমন নয় তুমি না থাকলে তোমার ঘরেও রান্না বাড়া চলবে। কতক্ষণ ঠিক কিনা? হয়তো শোকাহত ফ্যামিলি 3 দিন রান্না বাড়া করবে না, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, আপন ভাইয়ের ঘর থেকে তুলা খাবার আসবে। কতক্ষণ ঠিক কিনা? 3 দিন পরে চোখের পানি মুছবে, তোমার স্ত্রী চুলায় জাল ধরাবে, পাতিলে পানি গরম করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ যা বলে, মানুষ বলে আমি ছাড়া চলে না, আমি ছাড়া কিছু হয় না, মিথ্যা কথা। কতক্ষণ ঠিক কিনা? বঙ্গবন্ধু ছাড়া দেশ চলতেছে কিনা? জিয়াউর রহমান ছাড়া দেশ চলছে কিনা? প্রেসিডেন্ট এরশাদ ছাড়াও দেশ চলছে কিনা? ওই জিল্লুর রহমান ছাড়া দেশ চলছে কিনা? কত কত নেতা নেত্রী চলে গিয়েছে, দেশ তো আল্লাহ চালাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি থাকবো না, দুনিয়া থাকবে। আমি থাকবো না, চন্দ্র সূর্য থাকবে। আমি থাকবো না, গাছে ফল ঠিকই ধরবে। আমি থাকবো না, ফুসকুনিতে মাছ ঠিকই বড় হবে। আমি থাকবো না, আমার গাবি দুধ ঠিকই দিবে। আমি থাকবো না, আমার গরুতে হাল চাষ আমার ঘরে ঠিকই চলবে। শুধু আমি থাকবো না। আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাব কবরে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে, আস্বাদন করবে। শুধু স্বাদ আস্বাদন করায় শেষ নয় রে বাজান, শুধু মরলাম আর সাল্লাম এমনটা নয়। আল্লাহ কয় সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমার কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কি বুঝিয়ে দেওয়া হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। যে ব্যক্তি যাররা বরাবর, সরিষার দানা বরাবর, তিলের দানা বরাবর নেকামল করবা গো, তোমাকে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। আর যদি যাররা বরাবর বদামল করো গো, এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? মনে করিও না তুমি পাপ করো, দরজা বন্ধ করে কেউ দেখে না। তুমি পাপ করো, তালা মেরে কেউ দেখে না। তুমি পাপ করো, বাতি নিভাইয়া কেউ দেখে না। মনে করিও না। তোমার পিছনে এমন ফেরেশতা লাগা আছে, দুনিয়ার সাংবাদিক রে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ তৈরি ফেরেশতাকে ফাঁকি দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মুখ দিয়ে একটা শব্দ বের করতে দেরি হবে, কিন্তু রয়টার লিখতে দেরি করবে না। তোমার ডান কানে একজন, বাম কাঁধে আরেকজন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন সম্মানিত সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখক রয়টারগণ, ওই ফেরেশতা লেখনের ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা করায় গন্ডায় দেখে, জানে, লেখে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলে আল্লাহু আকবার। ও মুসলমান, সম্মানিত ফেরেশতারা তোমার দুই কাঁধে বোধে সব লেখছে,
তুমি গো বাথরুমে যাইবা, তারাও তোমার খাদে বসা। তুমি পানির নিচে ডুব দিবে, তারাও তোমার সঙ্গে 10 হাত পানির নিচে ডুব দিয়ে যাবে। ঠিক না? তুমি বাজারে, ফেরেশতারা বাজারে, তুমি মসজিদে, ফেরেশতারা মসজিদে, ফেরেশতারা মাদ্রাসায়, তুমি জঙ্গলে, ফেরেশতারা জঙ্গলে, তুমি ঘরের ভিতরে, মশারির ভিতরে, ফেরেশতারাও মশারির ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এর আমল নামাগুলো এর দেখায় দাও। জোরে আল্লাহু আকবার। এর আমল নামা ওরে দেখাও। ওই সময় সম্মানিত লিখুক ফেরেশতারা তোমার আমার সামনে কাগজটা তুলে ধরবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমল নামা। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে একটা অক্ষর বেশিও লেখে নাই, কমও লেখে নাই। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বন্দার উপরে কিঞ্চিত বরাবর জুলুমকারী নন। কথা ঠিক কিনা? আল্লাহ কি বন্দার উপরে জুলুম করে? বন্দা গুনাহ করে নাই, কোনো গুনাহ লেখা হবে না। বন্দা নেক আমল করছে, ফেরেশতারা নেকি লিখতে ভুল করবে না। কথা কোন ঠিক কিনা? দানা বরাবর লিখবে। বন্দা নেক আমল করবে তো লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা দিয়ে আমল নামা সামনে দিব, তখন আল্লাহর বান্দা আঙ্গুল কামড়াইতে থাকবে। নিজের আঙ্গুল নিজে কামড়াবে, নিজের বাহু নিজে কামড়ায় খেয়ে ফেলবে। আর বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরে বই বন্দা বলবে, আয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল মন্দ, আমি কপাল পোড়া। মালি হাযাল কিতাব, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা। আমি কই যামু? আমি কার কাছে যামু? আমার কপাল মন্দ, আমার কপাল মন্দ বলে বন্দা নিজের কপালে নিজে থাবড়াবে, নিজের আঙ্গুলের গোশত নিজে খেয়ে ফেলবে, নিজের বাহুর গোশত নিজে খেয়ে ফেলবে। বাজান, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার কি প্রশ্ন করবে টিচার, কি প্রশ্ন করবে শিক্ষা অফিসার, এটা ছাত্রকে জানতে দেওয়া হয় না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না, যদি ফাঁসও হয়ে যায় প্রশ্নপত্র বাতিল করে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবর দেশে যে কি প্রশ্ন হবে, হাসরের ময়দানে কি প্রশ্ন হবে, একটা প্রশ্ন গোপন নাই, সব ওপেন করে দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কবরে যাইবা, দুইটা মুসলমান ফেরেশতা দুই পাশে আইসা বসবে। বৈশা একজনের নাম মুনকির আর একজনের নাম নাকির। দুই ফেরেশতা উঠায়া বসাবে আর প্রশ্ন করবে, বলো আমার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, বলো তোমার রবের কি নাম। ওই সময় যদি তুমি গো ইমানদার হও, নামাজি হও, দাড়িওয়ালা হও, টুপিওয়ালা হও, সুন্নতওয়ালা হও, নবীর প্রেমিক হও, আল্লাহর হাবিবের পাশে হও, অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মার রব্বুকা, তোমার রবের কি নাম? টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এটা টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে। আর যদি রবের নাম তুমি না লও, রবের নাম কোনোদিন লও নাই, দলের নাম লইতে লইতে জিহ্বায় টুসা ভরে গেছে। দলের নাম, নেতার নাম জয় বাংলা, জয় বাংলা, নৌকা নৌকা, দানেশিস, লাঙ্গল, দাড়ি ফাল্লা, হাইরি মার্কা বলতে বলতে, নেতা নেত্রীর নাম নিতে নিতে জিহ্বার খাল আল্লাহু আকবার উঠে গেছে, জিহ্বা টুসা পড়ে গেছে। এতবার যদি সে আল্লাহর নাম নিত, সে আব্দুল কাদের জিলানির থেকে বড় বুজুর্গ হয়ে যাইত। ঠিক কিনা?
রবের নাম সয় না, রবের নাম ভালো লাগে না। যদি বলায় মসজিদে জিকির হবে, সপ্তাহে একদিন একটু আসেন, একটু বসেন, 20 মিনিট 25 মিনিট, কই সময় নাই, সময় নাই। কই যাও? সাত দোকানে। কোথায় আড্ডা দাও? টিভির পর্দায়। মসজিদে জিকির করার সময় নাই। এই কথা ঠিক কিনা? মৌলার জিকির করো, মৌলার নাম লও, শিখায়া দেওয়া লাগবে না, টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, জোরে আল্লাহু আকবার। মাওলার নাম যদি না লও, আল্লাহর নবী বলছেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকির আজকার দিয়ে কাটাও, নামাজ রোজা দিয়ে তুমি কাটাও, রবের নাম টাস করে বের হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ একটা মানুষ যখন দাঁড়ায়ও বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতেও যায় বলে সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় যায় বলবে সুবহানা রব্বিয়াল আলা। রবের নাম তুমি দাঁড়ায়ও বলছো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলবে বান্দা দাঁড়ায়ও আমার নাম কয়, উপর হয়েও আমার নাম কয়, মাটিতে কপাল টেকয় আমার নাম কয়, আমার নাম আর এর জবানে বাজবে না। প্রশ্ন করা দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে রাবিয়া বসরি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, রাবিয়া যখন কবরের মেহমান, রাবিয়ার দুই ফেরেশতা উঠে বসাইছে। আল্লাহু আকবার। হাসান বসরি মুরাকাবায় বসছে। আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মুরাকাবায় বসিয়াম, রাবিয়ারে জিজ্ঞাসা করলাম, রাবিয়া আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বলে, আপনারা কবরে রাইখা 40 কদম দিয়া যখন চলে যান, দুইজন ফেরেশতা আমার আইনে উঠায় বসাইছে। বসায় ডাইন পাশের ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রব্বুকে? রাবিয়ারে, ওরে খোদার বান্দি, ক তোর রবের কি নাম? রাবিয়া কয়, মান আনতা, আপনি কে? ক মালাইকা, আমি ফেরেশতা। মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে এসেছো? ক মিনাস সামা, আকাশ থেকে এসেছি। রাবিয়া ক কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। যেরকম আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, রাবিয়া আকাশ থেকে তোমার কবরের দূরত্ব 500 বছরের রাস্তা। রাবিয়া কয়, 500 বছরের রাস্তা পার হয়ে আইলাম, রবের নাম তুমি ভুলো নাই। আর আমি বুঝি 3.5 হাত মাটির নিচে আইসাই রবকে ভুলে গেলাম। তুই ক তোর রবের কি নাম? যেরকম আল্লাহু আকবার। আশিকারাম মিল্লত মযহব জুদাস, আশিকারা মিল্লত মযহব খুদা। আয় বেরাদার দূর বসিয়াদ ইয়ার বদ, ইয়ার বদ বদ তরবু আদ আদ, মারে বদ সহবতে সাং লে তোরা সালে কুনাদ, সহবতে তলে কুরাম তলে কুনাদ। নমি গুয়াম কে আদ দুনিয়া জুদা বাস, বাহার করে কে বাসি বা খোদা বার। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দেখো, ফেরেশতা তুই 500 বছর দূরের পথ, আকাশ থেকে এসে আমার কবরে ডুইকা প্রশ্ন করো মার রব্বুকা। আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি বুঝি রবের নাম ভুলে গেলাম। তুই ক রবের নাম? ফেরেশতা দৌড় দিছে, আল্লাহ তোমার বান্দে উল্টা অ্যাটাক করে বসেছে। আল্লাহ কয়, জান্নাতের জানালা খুলে দে, আমার নবীর দিকে রওজা খুলে দে, বান্দিকে ডিস্টার্ব করিস না, জান্নাতের বিছানা বিছায় দে। জোরে কও আল্লাহু আকবার। তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে
জীবন তুমি যেমনে কাটাও, জীবন যদি রবের পরিচয় নিয়ে কাটাও। একটা মানুষ নামাজ পড়লে ডেলি 5 বার, ডেলি কয়বার? 5 বার। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ যদি একটা বান্দায় পড়ে, প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যেই দাঁড়াই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহান রব্বিয়াল আলা। প্রত্যেকটা রাকাতের মধ্যে ও মুসলমান, প্রত্যেকটা রাকাতের মধ্যে 3 বার রবের নাম। কথা কোন ঠিক কিনা? এই মানুষ কোনোদিন রবের নাম বলবে না। প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, শুধু মরবে আর স্বাদ আস্বাদন করবে। এখানে শেষ নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিঃসন্দেহে তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তোমার কর্মের ফল তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন যদি তুমি ডান হাতে আমলনামা পাও আর নেকির পাল্লা ভারী হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ডান হাতে যদি আমলনামা হয় আর নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে হবে স্বাচ্ছন্দ্যময় জীবনের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। তার জীবনে আনন্দের ঢেউ উঠতে থাকবে, আনন্দের বন্যা বইতে থাকবে। ডান হাতে আমলনামা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, খুশি ডাকবে আসো আসো, হা উমুকরাও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা তোমরাও পড়ো। আমি A+ পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। ছেলেটা যখন A+ আর গোল্ডেন A+ পায়, তখন তার মাতার এই রেজাল্ট সিটটা, রেজাল্টের মার্কশিটটা সবাইরে দেখায়। কথা কোন ঠিক কিনা? নানির বাড়িতে বেড়াইতে যখন, নানি দেখো আমার মার্কশিট দেখো, আমি সব কয়টা সাবজেক্টে 80-র উপরে পাইছি, গোল্ডেন A+ পাইছি। খালার বাড়িতে বেড়াইতে দেখো, মুরগি জব করো, কবুতর ফাঁকাও ককিল্লাই, অনেক কষ্ট হয়েছে, ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট আনছি। খালায় খুশি হয়ে কবুতর ভুনা করছে, খাসির গোস্ত আনছে। নানির বাড়িতে যায় বায়না তো, যখন 500 টাকা দিতে হবে আমারে, নানা ভাই আমার 1000 টাকা দিবি, তোর নাতি গোল্ডেন A+ পাইছে। কথা কোন ঠিক কিনা? নানায় কয় চশমাটা দে, কয় কিল্লা, কয় তোর রেজাল্ট সিট দেখমু। নানায় ভাঙ্গা চশমা দিয়া নাতির রেজাল্ট সিট দেখে। কথা কোন ঠিক কিনা? নানা চোখে দেখে না, তবু দেখে অঙ্কে পাইছে কত? 98। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইংরেজিতে পাইছে আমার